2022 ভোটে দাঁড়িয়েছি, 24 উপনির্বাচন, এটা জেনারেল ইলেকশন। আর 365 দিন আমার পৌরসভার কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, পঞ্চায়েতের প্রধান বলুন, মেম্বার বলুন, কারোর সাথে কোনো সময় যোগাযোগের অভাব আমার নেই। কারোর ভুল দেখলে সাথে সাথে তাকে মুখের ওপর বলি যে এটা তোর ভুল। আমারও যদি কোনো ভুল থাকে তারা বললে আমি মেনে নিই 100 বার, এটা আমি সবসময় স্বীকার করি। আর ওরা ওই অমিত শাহ আর মোদির কথা বললেন, সারা এই ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লির থেকে প্রায় 10টার উপর মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের থেকে তারা নামিয়েছে পশ্চিমবাংলায়। 10টার উপর মুখ্যমন্ত্রী, দিল্লির বিজেপির যত কেন্দ্রীয় নেতা আছে সব নামিয়েছে। 18টার উপর হেলিকপ্টার চলছে রোজ বিজেপির পশ্চিমবাংলার আকাশে। এই মশামাছির মতন হেলিকপ্টার ঘোরে, সারাদিন দেখবেন মশামাছির মতন হেলিকপ্টার, 18টা হেলিকপ্টার বিজেপির ঘুরছে। ঘুরেও একা মমতা বন্দ্যোপাধ্যায় যত সভা করেছে তার 1/3 করতে পারেনি। আর তারপর তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সেনাপতি, তিনিও প্রতিদিন 3টে-4টে করে জনসভা রোড শো করছেন। আমাদের তো এই দুইজনই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান মুখ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যত সভা করলো তার 1/3 বিজেপির এই এত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় নেতা মোদি, অমিত শাহ তার 1/3 করতে পারেনি। ওরা তো বললাম যে শুধু অপেক্ষা করুন, আগামী 4 তারিখ আগের চেয়ে বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে এবং আগামী 6 তারিখ শপথ নেবে।